ভারতের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য হচ্ছে বাংলাদেশ। ভারত নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন পেঁয়াজ থেকে শুরু করে চাল, আলু, কাঁচামরিচ, চিনি রপ্তানি করে বাংলাদেশে। দিল্লির কাশ্মীরি গেট এলাকায় মারুতি থেকে হুন্ডাই, টাটা সমস্ত গাড়ির যন্ত্রাংশের পাইকারি মার্কেট। এখান থেকে বাংলাদেশে রেলের বগি, ইঞ্জিন সহ অন্যান্য গাড়ির আনুষঙ্গিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ রপ্তানি হয়ে থাকে। গত ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় ব্যবসায়ীরা একের পর এক পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দিয়ে আসছে। আর এ কারণে বাংলাদেশও ভারত নির্ভরতা কমিয়ে বিকল্প দেশ থেকে আমদানি করাও শুরু করেছে। ফলে ভারতের ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার এরই ধারাবাহিকতায় আবারও হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিল দিল্লির কাশ্মীরি গেটে অবস্থিত অটো পার্টসের পাইকারি বিক্রেতারা। ২৫ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে। বাংলাদেশকে শায়েস্তা করতে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লির কাশ্মীরি গেট মার্কেটের ব্যবসায়ীরা। দিল্লির অটোমোটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, মন্দির ভাঙচুর ও আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। তাই কাশ্মীরি গেট মার্কেট সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ রাখবে। তিনি আরও বলেন, কাশ্মীরি গেট মার্কেটে ২০,০০০ দোকান আছে। এর মধ্যে ২,০০০ দোকান বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করত। তবে সিদ্ধান্তের পর তারা ১৫ জানুয়ারি পর্যন্ত রপ্তানি বন্ধ রাখবে। মিস্টার নারাং বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ১৫ জানুয়ারি পর্যন্ত গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ রাখা হলে বাংলাদেশের পরিবহন খাতে প্রভাব পড়বে, যার ফলে বাংলাদেশের পরিবহন বন্ধ হয়ে যাবে। ভারতের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারের প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশে প্রায় ১,০০০ কোটি মূল্যের গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে ভারত। ব্যবসায়ীরা বলছেন, মূলত ভৌগোলিক নৈকট্যের কারণে ভারত থেকে বাংলাদেশ আমদানি বেশি করে। এছাড়া বাংলাদেশে ভারতীয় ব্র্যান্ডের গাড়ির চাহিদার কারণে এই বাণিজ্য দ্রুত বিকশিত হয়। তবে বর্তমান পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। অটোমোটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিষ্ণু ভার্গব জানান, এর আগে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতা এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। ফলে রপ্তানি করা পণ্যের দাম আটকে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক একটি বিষয় হলেও ভারতের উগ্রবাদী আচরণে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন হতে দেখা যাচ্ছে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।